পুলিশের অনুমতি পাওয়ার আগেই সিলেটে তোড়জোড় শুরু করেছিল জামায়াত শিবির সমাবেশ করার। তবে পুলিশের বাধার মুখে 7 নেতাকর্মীকে আজকে আটক করা হয়েছে এবং তারা এই রেজিস্ট্রারি মাঠেই করতে চেয়েছিলেন সমাবেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, সিলেটের রেজিস্ট্রারি মাঠ থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার এবং আমার সাথে ক্যামেরায় রয়েছেন তোফায়েল আহমেদ। আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব আমাদের হাতে থাকা আপডেট। সিলেটে আগামীকাল অর্থাৎ শনিবার তারা দুপুর 2টায় করতে চেয়েছিলেন সমাবেশ। সেই উপলক্ষে গত 5 জুলাই পুলিশের কাছে অনুমতি চেয়েছিলেন জামায়াতের নেতারা। তবে পুলিশ কমিশনার জানিয়ে দিয়েছেন তাদেরকে অনুমতি দেওয়া হবে না এবং এই সিদ্ধান্তটা তারা চূড়ান্ত করে ফেলেছেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের বিরোধ পক্ষ অবলম্বন করার কারণে জামায়াতের নিবন্ধনটি বাতিল হয়ে যায় এবং বিভিন্ন জটিলতার কারণে নিবন্ধনটি এখনও নির্বাচন কমিশনে ঝুলে রয়েছে। তাই এখন বলা যায় নিবন্ধনবিহীন দল জামায়াত শিবির এবং তারা ঢাকায় একটি সমাবেশ করে মোটামুটি সাড়া ফেলে দিয়েছেন এবং নতুন রাজনৈতিক অঙ্গনে নতুন করে তারা আত্মপ্রকাশ করেছেন এবং তারই ধারাবাহিকতায় কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী 15 জুলাই শনিবার তারা সিলেটের রেজিস্ট্রারি মাঠেও সমাবেশ করতে চেয়েছিলেন বিভাগীয় পর্যায়ে। তবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি এবং অনুমতি ছাড়াই সমাবেশ করা হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হবে এমনটি জানিয়েছেন পুলিশ। তারা 14 জুলাই সকালে রেজিস্ট্রারি মাঠে এসেছিলেন জামায়াতের কয়েকজন নেতাকর্মী মাঠ পরিদর্শন করার জন্য। সে সময়ে 7 নেতাকর্মীকে আটক করেছেন পুলিশ এবং 7 জনই বিভিন্ন জায়গা থেকে এসেছিলেন। সিলেট বিভাগের বিভিন্ন জায়গা থেকে অনেক নেতাকর্মী এসে জড়ো হয়েছিলেন এখানে সমাবেশের স্থলটি পরিদর্শন করার জন্য, কিন্তু পুলিশ যেহেতু তাদেরকে অনুমতি দেয়নি তাই ওখান থেকে 7 জন নেতাকর্মীকে আটক করে নেওয়া হয়েছে। তাছাড়া তারা শুক্রবার সকাল থেকে রেজিস্ট্রারি মাঠের সামনে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং হার্ড লাইনে রয়েছে পুলিশ প্রশাসন। তাদেরকে কোনোভাবেই এখানে সমাবেশ করতে দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। বাংলাদেশে নানা কারণে বিতর্কিত দল জামায়াতে ইসলামী ঢাকায় যে তারা একটি 10 জুন একটি পুলিশের অনুমতি নিয়ে ঢাকায় একটি তারা সমাবেশ করেছে এবং সেই সমাবেশের পরে বেশ সাড়া ফেলে দিয়েছে জামায়াতে ইসলামী এবং বাংলাদেশে বলা যায় তাদের নতুন করে আত্মপ্রকাশ ঘটেছে এবং আলোচনার জন্মও দিয়েছে। তবে তারা কেন্দ্রঘোষিত কর্মসূচি অনুযায়ী সিলেটের বিভাগেও তাদের শক্তি প্রদর্শনের জন্য সমাবেশ করতে চেয়েছিলেন বিভাগীয় পর্যায়ে এবং পুলিশের বাধার মুখে পড়ে তারা সেই সমাবেশটি করতে পারছেন না। এখনো পর্যন্ত আমাদের হাতে থাকা খবর অনুযায়ী পুলিশ প্রশাসন থেকে জামায়াতকে আগামীকাল সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি এবং রেজিস্ট্রারি মাঠের সামনেই হার্ড লাইনে রয়েছে পুলিশের বিভিন্ন দল এবং তারা এখনো পর্যন্ত এখানে রয়েছেন। সকাল থেকেই তারা এখানে মোতায়েন করা রয়েছেন এবং তারা জানিয়েছেন যেহেতু পুলিশের পক্ষ থেকে তাদেরকে অনুমতি দেওয়া হয়নি তাই এখানে জামায়াতের কোনো নেতাকর্মীকে ঢুকতে দেওয়া হবে না এবং শুক্রবার বিকেলেও তারা নিশ্চিত করেছেন জামায়াতের অনুমতি না দেওয়ার কারণে নির্দেশ অমান্য করে যদি কোনো নেতাকর্মী সমাবেশ করতে যান বা সমাবেশের আয়োজন করতে যান তাহলে পুলিশের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এখানে আপনাদেরকে আমরা এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম আমাদের হাতে থাকা আপডেট। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ এবং আমরা আপনাদেরকে পরে আবারও জানিয়ে দেওয়ার চেষ্টা করব জামায়াতের সমাবেশ নিয়ে নতুন আপডেট।